আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। খুবই লোভনীয় ও নতুন আলুর দম রেসিপি। এই দমটি খেতে এত টেস্ট হয় যা রুটি ভাত সবকিছুর সাথে অমিত লাগবে। অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। আমার এই রেসিপি ফলো করলে এর টেস্ট হবে 100-তে 100। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। সর্বপ্রথম আমি একটা আলুকে 2 ভাগ করে কেটে ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ কমপ্লিট, তারপর নামিয়ে একপাশে রেখে দেব। আর এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি অ্যাড করব। স্বাদ মতো কিছু লবণ অ্যাড করে দেব। এতে করে পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। তারপর এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিতেছি আর পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে টমেটোগুলো ভালোভাবে গলিয়ে নেব। টমেটোগুলো যখন সফট হয়ে গেছে এই পর্যায়ে ম্যাশ করে তার মধ্যে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টিস্পুন জিরা ধনিয়া অ্যাড করে দেব। 2 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে মশলাগুলো টমেটোর সাথে মিক্স করে নেব। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে মশলার ভিতরে আমি আলুগুলারে 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 6-7 মিনিট এভাবে কুক করে নেব। 6-7 মিনিট এভাবে কুক করে নিয়েছি। এখন আমি আরও একটু নেড়ে ছেড়ে উপর থেকে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। ফুল ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন লেগেছে আপনাদের। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। তারপর এর টেস্টটা দ্বিগুণ করার জন্য উপর থেকে এভাবে ধনিয়া পাতা অ্যাড করে দেব। তারপর আরেকটু নেড়ে ছেড়ে 2 মিনিট চুলাটা বন্ধ করে গরম গরম নামিয়ে নেব। আর এইভাবে রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে পরিবেশন করব। এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। প্রতিদিন এভাবে নিত্য নতুন সব ভিডিও পাওয়ার জন্য সবার আগে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।